Hi dear students, welcome back to my YouTube channel Academy Plus Bangla. This is educational YouTube channel. তো আজকের আমি ক্লাস 11-এর ম্যাথমেটিক্সের ইউনিট নাম্বার 4-এর চ্যাপ্টার নাম্বার 2টা করাবো। অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 2 মানে সরলরেখা চ্যাপ্টারের সরলরেখা ঠিক করাবো। সরলরেখার অলরেডি আমরা থিওরি ক্লাস অলরেডি কমপ্লিট করে দিয়েছি। তো আজকে থেকে প্রশ্নোত্তর পর্ব শুরু করব। তো প্রশ্নোত্তর পর্ব তোমরা অর্থাৎ অনুশীলনী পর্ব শুরু করবো। অর্থাৎ সরলরেখার অনুশীলনী শুরু করব। তো তোমরা এখানে দেখেছো যে সরলরেখার 3টি পার্ট আছে, অনুশীলনী 1, অনুশীলনী 2A, অনুশীলনী 2B, অনুশীলনী 2C। তো আজকে আমি অনুশীলনী 2A করাবো। ওকে, তো 2A এর মধ্যে বহু বিকল্পধর্মী অর্থাৎ এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো, বহু বিকল্পধর্মী প্রশ্ন উত্তর পর্ব, এটা আমরা করাবো। তো এখানে আমার টোটাল 20খানা কোশ্চেন আছে। তো এই 20খানা কোশ্চেনের মধ্যে আমরা আজকের 10খানা কোশ্চেন করাবো। ওকে, তার মধ্যে প্রথম যে কোশ্চেনটা হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলছি এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি চেয়েছে। ওকে, তো ভাই নতিটা এসছে কোথা থেকে? প্রথম আনতি থেকে নতি এসছে। প্রথম আমরা এটাই শিখবো। আমি তোমাদের একটু স্মরণ করে দিচ্ছি আনতিটা কী। প্রথম দেখবো আনতিটা কী। হ্যাঁ, মনে করো এবি একটি সরলরেখা। আনতির সংজ্ঞা হলো এই, যদি কোনো সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে নির্দিষ্ট করে নত থাকে সেই কোণটিকে আনতি বলছে। তাই এটা এখানে দেখো এবি একটি সরলরেখা, ধনাত্মক এক্স অক্ষ, এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা করে নত আছে। সো এই আলফা কোণটাকে আমরা কী বলবো? এবি সরলরেখার আনতি। তাহলে এখানে এবি একটি সরলরেখা, ওই দুদিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। ওকে, তাহলে এবি সরলরেখার আনতিকে লিখি ভাই আলফা। ওকে, তাহলে নতি কী কাকাবো? এবার তাহলে আমরা অলরেডি আনতির সংজ্ঞা শিখে গেছি। যদি কোনো সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে নির্দিষ্ট করে নত থাকে সেই কোণটিকে আমরা বলছি আনতি। তাই প্রবণতার সংজ্ঞাটা কী? নতি বা প্রবণতা। হ্যাঁ, এখানে যে নতি আছে, নতির আরেকটা শব্দ কী আছে? প্রবণতা। তাই নতি বা প্রবণতা হলে কী হবে? নতি বা প্রবণতা কী হবে ভাই? না, কোনো সরলরেখার আনতির, এখান থেকে এবি সরলরেখার আনতি আলফা। তাহলে আমি একবার সংজ্ঞাটা প্রথম বলে দিই। কোনো সরলরেখার আনতির ট্যানের মানকে প্রবণতা বলে। তাহলে এখানে দেখো এবি সরলরেখার আনতি কী এসছে? আলফা এসছে। তাহলে এর প্রবণতা, এর নতি বা প্রবণতা কী হবে? ট্যান আলফা হবে। তাহলে এখানে এম ইকুয়ালস টু ট্যান আলফা। বোঝা গেল? তাহলে আনতীয় প্রবণতা সরলে চলে এসছে। এবং আনতীয় প্রবণতা সম্পর্কে দীর্ঘ যে আমি কোশ্চেনগুলো করেছিলাম, অর্থাৎ আমি যে ডিটেলস থিওরি বর্ণনা করেছিলাম, সেগুলো তোমরা অলরেডি দেখে নেবে, সেগুলো তোমরা পেয়ে যাবে অলরেডি। ওকে, তো এখানে দেখো, এখানে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি চেয়েছে। তাহলে প্রথমে এক্স অক্ষের আনতি বের করো, তারপরে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার আনতি বের করতে বলেছে। তাহলে সিম্পল আমরা কী করবো এখানে? আমরা এখানে সিম্পল একদম সোজা জিনিস দেখে নাও, একটু ছবিটা আঁকবে, সোজা হয়ে যাবে। ওকে, তোমরা অলরেডি বুঝতে পারছো এক্স অক্ষ বা এক্স অক্ষের আনতি বা নতি যেটা, তো নতিটা কী হতে পারে। দেখো এখানে এক্স অক্ষ বলেছে না, তাহলে এক্স অক্ষের প্রথমে দেখো এক্স অক্ষ, তারপরে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার। হ্যাঁ, তা দেখো এখানে এক্স অক্ষের আনতি যদি বলি, আমি তো মনে করি এটা এক্স অক্ষ। তাহলে এই এক্স অক্ষের আনতি কী হবে? দেখো এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে ভাই? 0 ডিগ্রি অ্যাঙ্গেল। মনে করো এখানেও এক্স অক্ষের উপর একটা সরলরেখা আছে, ওয়ে সরলরেখা। দেখো এই ওয়ে সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে ভাই? দেখো পুরো গায়ে পড়ে আছে না? কোনো অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে কি? কোনো অ্যাঙ্গেল উৎপন্ন হয়নি। তাই এখানে অ্যাঙ্গেল ইকুয়ালস টু 0। তাহলে এখানে এক্স অক্ষের আনতি ইকুয়ালস টু কত? 0। ওকে, তাহলে লিখবো অতএব নতি ইকুয়ালস টু কী হবে? এম ইকুয়ালস টু ট্যান অফ 0 ডিগ্রি। কারণ কোনো সরলরেখার আনতির ট্যানের মানকে নতি বলবো। তাহলে এখানে আনতি কত হচ্ছে? 0 এসছে। তাহলে আর নতি কত হবে? ট্যান 0 হবে। তাহলে এম ইকুয়ালস টু ট্যান 0-এর মান কত রে ভাই? 0। তাহলে এক্স অক্ষের নতির মান কত ভাই? এক্স অক্ষের নতি হবে 0। এক্স অক্ষের নতি সবসময় কী হবে? এক্স অক্ষের আনতি ইকুয়ালস টু 0, সো নতি ইকুয়ালস টু 0। এবার দেখো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি চেয়েছে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, মনে করো এটা ওবি, একটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি। তাহলে দেখো এই ওবি সরলরেখা, দেখো ওবি সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের মধ্যে কোনো অ্যাঙ্গেল আছে কি? কোনো অ্যাঙ্গেল নেই এখানে। সো এখানে আনতি ইকুয়ালস টু 0, প্রবণতা ইকুয়ালস টু অলরেডি 0। তাহলে এখানে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি কত হবে? 0 হবে। ওকে, তাহলে অপশন বি ইজ অলওয়েজ রাইট অ্যান্সার। তো চলে আসলাম নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2। এখানে তোমরা দেখতে পাচ্ছ অয়ক্ষ বা অয়ক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা চেয়েছে। ওকে, একটু আগে আমরা পড়ছিলাম কি? এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি পড়ছিলাম। তো নতি যা, প্রবণতাও তাই, জাস্ট আনতি আর নতি কিন্তু আলাদা। আনতিটা হচ্ছে কি?
যদি কোনো সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে নির্দিষ্ট করে নত থাকে সেই কোণটিকে আমরা বলবো আনতি, এবং আনতির ট্যানের মানকে আমরা বলবো প্রবণতা বা নতি। তাই প্রবণতা শব্দ যেটা নতি শব্দ না, প্রবণতা নতি অ্যাকচুয়ালি একই শব্দ, ওকে, আর আনতি হচ্ছে আলাদা শব্দ। তাহলে এখানে কী হচ্ছে, অয়ক্ষ বা অয়ক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা শেষ, ওকে। তাহলে এখানে অপশান এ অসংগত, অপশান বি 0, অপশান সি 1, অপশান ডি -1। তো চলো ফার্স্ট আমরা ক্যালকুলেশনের মাধ্যমে করবো। তোমরা যদি কেউ জেনে থাকো, তোমরা যদি কেউ বুঝতে পারো, তাহলে অলরেডি তোমরা করে ফেলো উত্তরটা। উত্তরটা করে ফেলে তোমরা একটা কাজ করো, আগে আমার ভিডিওটা বন্ধ করে দাও, দিয়ে প্রথমে কোশ্চেনের উত্তরটা করো, করে তার ভিডিওটা চালু করো। যখন আমি উত্তরের কাছাকাছি চলে যাবো তখন তোমরা দেখে নেবে যে উত্তরটা সঠিক হলো কি না হলো, ওকে। তো চলো সলভ করো। কীভাবে সলভ করবো? সিম্পলভাবে এটা একটা কাজ করো তোমরা, এখানে একটা জাস্ট যদি তোমরা একেবারে কাঁচা হও, একেবারে বুঝতে না পারো, আমি কাঁচা কাউকে বলবো না, তোমরা একেবারে যদি না বুঝতে না পারো, তাহলে আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই, মানে একটা করে নেবে, ছবি এঁকে নেবে, ওকে। আচ্ছা তোমরা বলো, যদি কোনো সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে নির্দিষ্ট কোণ নত থাকে সেই কোণটাকে আমরা কী বলছি? আনতি বলছি। তাহলে এখানে দেখো, এই যে ধনাত্মক অয়ক্ষটি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি করে নত আছে ভাই? দেখো 90 ডিগ্রি করে নত আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ওকে। তাহলে অয়ক্ষ ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি করে নত আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল নত আছে। তাহলে এখানে আনতি ইকালস টু কত? 90 ডিগ্রি। সো নতি ইকালস টু কত হবে? নতি বা প্রবণতা, প্রবণতা এম ইকালস টু কত হবে? tan অফ 90 ডিগ্রি। তা tan 90 ডিগ্রি মান কত? অসংগত। ক্লাস 10-এ তোমরা দেখে নাও, tan 90 ডিগ্রি মান কত? অসংগত হবে। তাহলে এখানে অসংগত। অপশান কোনটা সঠিক? আচ্ছা এখানে অয়ক্ষ হলো, অনেকে ভাবছে এখানে অয়ক্ষের নদী, এখানে আমি কার বের করলাম? অয়ক্ষের বের করলাম, অয়ক্ষের আনতি বের করলাম, তার প্রবণতা বের করলাম, ওকে। এবার অনেকে ভাবতে পারে এখানে অয়ক্ষের বের করা হচ্ছে, অয়ক্ষের সমান্তরাল সরলরেখা আনতি প্রবণতা করে বের করে হলো না। সিম্পল বাবা, এখানে তুমি এটাকে এক্স অক্ষ একটু বাড়িয়ে দাও, দিয়ে আমি অপশানটা একটু মুছে দিচ্ছি, দিয়ে অয়ক্ষের সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করছি। তাহলে এটা দেখো, এটাকে নাম দিচ্ছি পিএ। দেখো পিএ হচ্ছে অয়ক্ষের সমান্তরাল সরলরেখা না? দেখো এটা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। সো এর আনতি ইকালস টু 90 ডিগ্রি, প্রবণতা ইকালস টু tan 90 ডিগ্রি, যার মান কত? অসংগত, ওকে। তাহলে এখানে অপশান কোনটা সঠিক হবে? অপশান এ ইজ অলওয়েজ রাইট অ্যান্সার, ওকে। চলে আসলাম কোশ্চেন নাম্বার 3। অলরেডি আমি কোশ্চেন নাম্বার 3 বোর্ডের উপর লিখে রেখেছি, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, ওকে। এটাকে তোমরা 3S দিয়ে দাও। কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হ্যাঁ। বলছে 3x + 4i - 12 = 0 সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত হবে, ওকে। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। আচ্ছা দেখো, তোমাদের একটা জিনিস প্রথমে বুঝিয়ে দিই। তোমাদের একটা থিওরি আমি করিয়েছিলাম, সেই থিওরিটা হলো এই ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ কী হয়? অর্থাৎ ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণটা কী হয় না? x/a + y/b = 1। এটার মানে কি? এটার মানে এই যে সরলরেখাটি, অর্থাৎ এই যে সরলরেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে 1 নম্বর সরলরেখাটা আমি এবি সরলরেখা নাম দিচ্ছি। কী সরলরেখা নাম দিচ্ছি? এবি একটি সরলরেখা। তো 1 নম্বর সরলরেখাটা এবি একটি সরলরেখা। তাহলে এই সরলরেখাটা একটা নাম দিলাম। দেখো ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ এটাই হয়। এটা অলরেডি তোমরা বুঝতে পারছো কোনটা? x/a + y/b = 1, ওকে। এর মানে এই যে এখানে এবি সরলরেখাটি ধনাত্মক এক্স অক্ষকে এ দৈর্ঘ্যকে ছেদ করে, এক্স অক্ষকে এ দৈর্ঘ্যে ছেদ করে, এবং ওয়াই অক্ষকে বি দৈর্ঘ্যে ছেদ করে। এটার মানে অর্থাৎ এরকম যদি একটা সরলরেখা তুমি কল্পনা করো, তাহলে দেখো এখানে এবি সরলরেখাটি কী করছে না? ধনাত্মক এক্স অক্ষকে এ দৈর্ঘ্যে ছেদ করছে, অর্থাৎ এখান থেকে ডিস্টেন্সটা কত হয়? মূলবিন্দু থেকে এই যে ডিস্টেন্সটা, এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স, এ দৈর্ঘ্যে ছেদ করছে, এবং ওয়াই অক্ষকে বি দৈর্ঘ্যে ছেদ করছে, অর্থাৎ মূলবিন্দু থেকে এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে বি ডিস্টেন্স, ওকে। তাই এই যে পয়েন্টটাকে এটাকে এভাবে লেখা হয় a, 0, আর এই যে পয়েন্টটাকে এটাকে এভাবে লেখা হয় 0, b, ওকে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে আমি তোমাদের যদি বলি, দেখো এই যে অক্ষটা, এই যে সরলরেখাটি, দেখো অক্ষ দুটির সঙ্গে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে না?
তো এই একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে না, দেখো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে একটা যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা সমকোণ বলছি। তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না, এই ত্রিভুজটার একটি অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে এখানে দেখো এই যে সরলরেখাটি অক্ষ দুটির সঙ্গে একটা ত্রিভুজ উৎপন্ন করে, যেটা একটা সমকোণী ত্রিভুজ। এবং তাহলে আমি যদি তোমাদের কোশ্চেন করি এই যে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কী হবে, তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস তোমরা লেখো ক্ষেত্রফল ইকুয়ালস টু লেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে হাফ ইন্টু ভূমি কত এ, উচ্চতা কত বি, তাহলে ইকুয়ালস টু লেখো এ বি বাই 2, এ ক্রস বি মানে কত এ বি, ডিভাইড বাই 2 মানে এ বি বাই 2 বর্গ একক। তাহলে এখানে দেখো সিমিলারলি তোমরা এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ পুরো একই কোশ্চেন, মানে এই যে প্যাটার্নে এই প্যাটার্নের উত্তরটা হবে। আমি এখানে জাস্ট একটু সংক্ষেপ ফর্ম নিয়ে লিখছি। দেখো 3x প্লাস 4y, দেখো -12টা যদি সমান চিহ্ন ওপারে পার করে দিলে কত হবে 12 হবে। ওকে, আমার দিকে খেয়াল করো সবাই। তারপর দেখো 12টা এবারে পার করে নাও, 3x প্লাস 4y ডিভাইড বাই 12, এটাকে এভাবে করে নাও ইকুয়ালস টু 1, যেহেতু 12টা এবারে ভ্যালু 1 হবে। এবার সমান চিহ্ন থেকে এবারে চলে আসলে কী হবে ভাগ হয়ে যাবে। তারপর কী হবে 3x বাই 12 করো, প্লাস 4y বাই 12 করো ইকুয়ালস টু 1। দেখো পুনরায় লসাগু করলে, পুনরায় এটাকে যদি লসাগু করি তাহলে এই অবস্থায় আবার ফিরে আসবে, এই অবস্থায় ফিরে আসবে। তা দেখো 3 আর 12 কেটে যাচ্ছে, তাই 4 থাকছে, 4 আর 12 তাহলে কেটে যাচ্ছে 3 থাকছে, তাহলে অ্যাকচুয়ালি কী থাকবে x বাই 4 প্লাস y বাই 3 ইকুয়ালস টু 1। দেখো এই যে সরলরেখাটি, অর্থাৎ আমি তোমাকে একটু এ করে দিচ্ছি, দেখো এই যে সরলরেখাটি আর এই সরলরেখাটি পুরো সেম সরলরেখা না। দেখো x বাই 4 প্লাস y বাই 3, এখানে x বাই এ ছিল, y বাই ছিল গেস্ট 1। তাহলে দেখো এই যে সরলরেখাটির ক্ষেত্রে দেখো এই সরলরেখাটি x অক্ষকে 4 একক দৈর্ঘ্যে ছেদ করছে, আর y অক্ষকে 3 একক দৈর্ঘ্যে ছেদ করছে। ক্লিয়ার? তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন করছে, সমকোণ ত্রিভুজ উৎপন্ন করছে। ওকে, তাহলে এটার স্থানাঙ্ক কত হবে 4,0, এটার স্থানাঙ্ক কত হবে 0,3। ওকে, তাহলে এর ক্ষেত্রফলটা কী হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি কত আছে ভাই 4 আছে, তাহলে এখানে জাস্ট তোমরা এখানে কী লিখবে 4, উচ্চতা কত আছে 3 আছে, তাহলে 4 3 12, তাহলে 4 আর 3 উপর কোনো 12 থাকছে, তাহলে 12 বাই 2, তাহলে ইকুয়ালস টু 6 বর্গ একক, 6 বর্গ। তাহলে কোন অপশানটা সঠিক হবে, অপশান নাম্বার সি ইজ অলওয়েজ রাইট অ্যান্সার। ওকে, এভাবে কিন্তু তোমাদের বুদ্ধির সাহায্যে কিন্তু অঙ্কগুলো করবে। আস্তে আস্তে তোমরা যখন বুঝতে পারবে, এখানে তোমরা যেটা বুঝে নেবে যে অক্ষ দুটির সঙ্গে ত্রিভুজ উৎপন্ন করছে, তাহলে সরলরেখার কোন সমীকরণটি, অর্থাৎ সরলরেখার বিভিন্ন আকার আছে, কোন আকারটি অক্ষ দুটির সঙ্গে একটা ত্রিভুজ উৎপন্ন করে সেটা তোমরা বের করে নেবে। ওকে, তো চলো দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 4। তো এখানে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি করে নত যে সরলরেখাটি y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে তার সমীকরণ কী হবে। তাহলে এখানে 4টি অপশান দেওয়া আছে। অপশান নাম্বার এ y = x + 3, অপশান নাম্বার বি y = 3, অপশান নাম্বার সি x = 3, অপশান নাম্বার ডি এদের কোনোটি নয়। ক্লিয়ার? তো এটা তোমরা কীভাবে সলভ করবে, খুব ইজিলি সলভ করা যায় এটাকে। তোমরা একটা কোশ্চেন দেখেছিলে, তোমরা একটা সরলরেখার অনেকগুলো আকারের সমীকরণ আছে, তো সরলরেখার একটি আকার আছে প্রবণতা ছেদাংশ আকার। কি প্রবণতা ছেদাংশ আকার? এটা তোমরা শুনে থাকো। প্রবণতা ছেদাংশ আকারের সরলরেখার সমীকরণ হয় y = mx + 3, y = mx + 3, y প্রবণতা ছেদাংশ আকারের সরলরেখার সমীকরণ হয় y = mx + c। ক্লিয়ার? তাহলে এখানে এটার মানে কি না, যে সরলরেখা y অক্ষকে, যে সরলরেখা x অক্ষকে ধনাত্মক দিকের সঙ্গে নির্দিষ্ট করে নত থাকে এবং y অক্ষকে ছি দৈর্ঘ্য অংশে ছি একক দৈর্ঘ্যে c একক দৈর্ঘ্যে ছেদ করে, সেই সরলরেখার সমীকরণ হয় y = mx + 3। এটা মানে এরকম, তো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে x ড্যাশ y ড্যাশ y। তো এটার মানে কি এরকম যে সরলরেখা x অক্ষের সঙ্গে নির্দিষ্ট করে নত থাকে এবং y অক্ষকে নির্দিষ্ট অংশে ছিন্ন করে। তাহলে এখানে y অক্ষের সঙ্গে নির্দিষ্ট করে নত থাকে, মনে করো থিটা করে নত, এবং y অক্ষকে নির্দিষ্ট অংশ অর্থাৎ c একক দৈর্ঘ্যে ছিন্ন করে, তাহলে তার সমীকরণ কী হবে y = mx + c হবে। তাহলে এখানে কী বলছে দেখো x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ নত যে সরলরেখাটি y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে তার সমীকরণ কী হবে। তাহলে y অক্ষকে 0,3 মানে এই বিন্দুটি, 0,3 বিন্দু মানে কি এই বিন্দু, এর মানে কি
না দেখো এর মানে হচ্ছে এটা হচ্ছে এক্সের ঘর এক্স ওয়াই ঘর জিরো মানে কী বোঝাতে যাচ্ছে যে এখানে জিরো ঘর বোঝাতে যাচ্ছে যে আমি যদি এই বিন্দুতে আসতে চাই অর্থাৎ 0,3 বিন্দুতে যদি আসতে চাই তাহলে আমাকে প্রথমে জিরো আছে তাহলে আমাকে প্রথমে এক্স অক্ষ বরাবর যেতে হবে না বা এক্সের নেগেটিভ অক্ষ বরাবর যেতে হবে না, আমি এখান থেকে ডাইরেক্ট 3 ঘর যাব, তাহলে এটা আমার সমীকরণ পেয়ে যাচ্ছে। তাহলে এটা হবে কত, সির জায়গায় এটা কত হবে 3 হবে। ওকে, এবার কী বলছে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি করে নত আছে, তাহলে এখানে থিটাটা কী হবে দেখো, এটা যদি একটা সরলরেখা হয় তাহলে সব 45 ডিগ্রি করে নত, দেখো এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি করে নত এবং ওয়াই অক্ষকে 3 একক দৈর্ঘ্যে ছেদ করে, তাহলে তার সমীকরণটি কী হবে y = mx + c y = mx + c। তো এখানে c মানে কোনটা বসাবো আমরা 3 বসাবো, কিন্তু এখানে এমটা আমরা কীভাবে পাবো, দেখো এখানে আনতি বলে দেওয়া আছে, দেখো এই সরলরেখার আনতি পেয়ে যাচ্ছি আমরা। দেখো সরলরেখাটি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তো এখানে আনতি = দিলে কত, এখানে এমটা হচ্ছে প্রবণতা, সরলরেখার প্রবণতা, তাহলে আমরা আনতিটা পেয়ে যাচ্ছি, আনতি কত 45 ডিগ্রি, তাহলে প্রবণতা m = tan 45 ডিগ্রি, তোমরা এটা প্রবণতা লিখে নেবে tan 45 ডিগ্রি মান কত 1, তাহলে y = কী হবে 1 × x + 3, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কত হবে y = x + 3 হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা, অপশন নাম্বার এ ইজ সঠিক অ্যান্সার। ক্লিয়ার, এভাবে উত্তরগুলো তোমরা করার চেষ্টা করবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5 এখানে টোকা আছে। কোশ্চেন নাম্বার 5 কী বলছে, y = -x সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটি হলো এত এত এত, চারটে অপশান এখানে বলে দেওয়া আছে। ওকে, তাহলে দেখো একটা কোশ্চেন তোমরা একটা থিওরি তোমরা খেয়াল করো, সলভ একটা থিওরি দিকে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। দেখো y = mx + c, এই যে সরলরেখাটি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে একটা কোণ উৎপন্ন করছে এবং y অক্ষকে সি একক দৈর্ঘ্যে ছেদ করছে। এটা মানে এই যে সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করছে এবং y অক্ষকে সি একক দৈর্ঘ্যে ছেদ করছে, এটা মানে এরকম, এটা ছবি আঁকলে বুঝতে পারবে। এটা হচ্ছে সি আর এটা হচ্ছে থিটা, এখান থেকে প্রবণতা আমরা পেয়ে যাব, তাই এটার মানে এটা। ওকে, দেখো এই সরলরেখার ক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন আছে, যদি সি = যদি 0 হয়ে যায়, ওকে সি = যদি 0 হয়, অর্থাৎ সি = যদি 0 হয় তাহলে এই যে সরলরেখাটি নিশ্চয়ই এই y অক্ষকে এত সি = যদি 0 হয় মানে কি এই যে দৈর্ঘ্যটা থাকবে না আর। ওকে, তাহলে সরলরেখাটি কোন দিক থেকে যাবে, এখান থেকে ডাইরেক্ট এই মূল বিন্দুর উপর চলে যাবে না, তখন সরলরেখাটি এরকম হবে, স্ট্রাকচারটা ঠিক এরকম হবে y = mx, যেহেতু সি = 0 তাহলে সরলরেখাটি হয়ে যাবে লেখো মূল বিন্দুগামী। ওকে, যদি কোনো সরলরেখার ছেদাংশ দৈর্ঘ্য যদি 0 হয়, y অক্ষের ছেদাংশ যদি দৈর্ঘ্য যদি 0 হয় অর্থাৎ সি = যদি 0 হয় তাহলে কি হবে মূল বিন্দুগামী। ওকে, একটু ভালো করে লিখি, মূল বিন্দুগামী। তাহলে y = mx হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y = mx, অর্থাৎ প্রবণতা ছেদাংশ আকারে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx। আর যদি তুমি সি = 0 বসাতে পারো তাহলে y = মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ পেয়ে যাবে, তখন সরলরেখার সমীকরণ এরকম হবে, ঠিক এরকম হবে, জাস্ট সিম্পল এরকম বয় হবে, এরকম হবে y = mx, এটা হচ্ছে y = mx সরলরেখা। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে দেখো এখানে যে সরলরেখাটি দেওয়া আছে তাহলে y = কী আছে -x আছে না, আর দেখো y = mx, তাহলে মূল বিন্দুগামী একটা জিনিস তোমরা লক্ষ্য করো, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমরা কী পেলাম y = mx, তাই তো y = mx পেলাম, এটাকে 1 নম্বর নাম দাও, আর এই সরলরেখাটি 2 নম্বর নাম দাও y = -1 × x, অর্থাৎ আমি এখানে মাইনাসটা যে -1 × x করলে আমার কোনো অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই, তাই -1 × x, এটা 2 নম্বরে। দুটো কম্পেয়ার করো তো, দুটো কম্পেয়ার করলে আমরা m = কত পাচ্ছি -1 পাচ্ছি। ওকে, m = -1 পাচ্ছি, তাহলে দেখো m = -1 অর্থাৎ m মানে কি, যদি এই সরলরেখাটি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যদি আলফা অ্যাঙ্গেল উৎপন্ন করে তাহলে তার প্রবণতা কত হবে m = tan আলফা হবে, তাহলে tan আলফা = -1 আসছে। তাহলে এখানে নিশ্চয়ই আমার আগে কী বলছে যে কোণ উৎপন্ন করে, তাহলে কোণটা বের করতে হবে,
কত অ্যাঙ্গেল উৎপন্ন করছে সেটা বের করতে হবে, অর্থাৎ আলফার মানটাকে বের করতে হবে। তো মাইনাস মানে 1 মানে কী লাগবে, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। কি দেখো এখানে দেখো tan আলফা ইকুয়ালস টু tan 45 ডিগ্রি আছে, কিন্তু এখানে একটা মাইনাস আছে না। সো মাইনাস থাকলে তোমরা এখানে কিন্তু আলফার মানটা সহজে বের করতে পারবে না। আমরা একটু আগে দেখেছিলাম যে tan আলফা ইকুয়ালস টু যদি tan 45 ডিগ্রি হয় তাহলে আমরা সহজে কিন্তু আলফা ইকুয়ালস টু 45 ডিগ্রি বলতে পারি। ওকে, কিন্তু এখানে যেহেতু মাইনাসটা আছে তাহলে আমি সহজে কিন্তু আলফার মানটা বের করতে পারবো না। তাহলে মাইনাসটা আসার অর্থটা কি? মাইনাস আসার অর্থ হলো এই যে ট্যানটা ট্যান দ্বিতীয় পাদে অথবা চতুর্থ পাদে অবস্থান করেছে, ট্যান কোন কোঅর্ডিনেটে অবস্থান করেছে, দ্বিতীয় পাদে অথবা চতুর্থ পাদে। দেখো খুব সুন্দর একটা কোশ্চেন এটা। তাহলে এখানে তোমার যেহেতু আলফার ভ্যালু বের করতে হবে তাহলে মাইনাসটা আছে। ওকে, তাহলে এটার মানে তোমাকে বুঝতে হবে যে এই মাইনাসটাকে তুমি যদি হটাতে চাও, তাহলে আমার কী করতে হবে, তো tan আলফা ইকুয়ালস টু দেখো tan অফ 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি লিখছি, এতে আমার কোনো অসুবিধা নেই। দেখো tan অফ 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে কত লিখতে পারি আমরা, কত লিখতে পারি এখানে ডিগ্রি, tan অফ 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটার মানে কি, এটার মানে এই যে মাইনাস কট 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি মান যদি 1 হয়, cot 45 ডিগ্রি মানে কি কত হবে, 1 হবে নিশ্চয়ই। এখানে কত হবে, -1 হবে। দেখো -1 চলে আসছে না। তাহলে এখানে আমি এটাকে করলাম, যেহেতু মাইনাসটা উড়িয়ে দিলাম, দিয়ে কী করলাম tan 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি আর 45 ডিগ্রি মানে কি, এই যে কোনটার হাফ অ্যাঙ্গেল নেবে। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস 45 মানে পুরো 135 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, তাহলে tan হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থান করছে, তাহলে tan আলফা ইকুয়ালস টু, তাহলে আমরা এখানে কী পাবো, tan আলফা ইকুয়ালস টু, জাস্ট উপরটা মুছে দিচ্ছি, লিখো tan আলফা ইকুয়ালস টু tan অফ 135 ডিগ্রি, tan 135 ডিগ্রি, তাহলে আলফা ইকুয়ালস টু কত, 135 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, সলভ রাইট অ্যান্সার। এটা অপশন নাম্বার সিটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তো এখানে কোশ্চেন নাম্বার 6টা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে। তো দেখো x প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 সরলরেখায় x অক্ষ বা x অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত নির্ণয় করো। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং খুব সুন্দর একটা কোশ্চেন। তো একটা x অক্ষের সমান্তরাল এই যে সরলরেখাটিতে তোমাকে এখানে যে সরলরেখাটি দেওয়া আছে, এই সরলরেখাটি x অক্ষের সমান্তরাল হয়ে যায়, আমরা সেটাকে বুঝবো কীভাবে। এটাকে তোমাদের প্রথমে একটা কাজ করতে হবে, এই সরলরেখাটিকে তোমরা y ইকুয়ালস টু mx প্লাস c এই আকারে নিয়ে চলে আসো, y ইকুয়ালস টু mx প্লাস c আকারে নিয়ে চলে আসো। এই সরলরেখার ক্ষেত্রে এই সরলরেখাটি, অর্থাৎ এই যে আমি এই যে সরলরেখাটি ধরলাম, এই যে সরলরেখাটি x অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত হলো এই যে এখানে কি ইকুয়ালস টু 0 হতে হবে ভাই, এখানে অ্যাকচুয়ালি এক মিনিট, y ইকুয়ালস টু c, এখানে এই যে সরলরেখাটি x অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত হলো এখানে ওকে মিনিট, তো এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 6 এখানে লিখে রেখেছি অলরেডি। তো এখানে দেখো কোশ্চেন নাম্বারটা বলছি x প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 সরলরেখা x অক্ষ বা x অক্ষের সমান্তরাল হওয়ার সরলরেখাটি x অক্ষ বলছি x প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 সরলরেখাটি x অক্ষ বা x অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত। এখানে 4টি অপশন দিয়েছি, এ অপশনটি দিয়েছি a নট ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 0, বি অপশন দিয়েছি a ইকুয়ালস টু 0, b নট ইকুয়ালস টু 0, সি অপশনটি দিয়েছি a নট ইকুয়ালস টু 0, b নট ইকুয়ালস টু 0, ডি অপশন দিয়েছি c নট ইকুয়ালস টু 0, b নট ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এই যে সরলরেখাটি তোমরা দেখতে পাচ্ছ, এই সরলরেখাটি, এই যে সরলরেখা, আমি প্রথমে একটু দেখো এই সরলরেখাটি তোমরা কী করবে, এই সরলরেখার আকার নিয়ে চলে যাবে। এটা হচ্ছে তোমাদের একটা চেনাশোনা একটা সমীকরণ না, প্রবণতা ছেদিতাংশ অর্থাৎ প্রবণতা ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ কি হয়, x টু mx প্লাস c হয় না। তো এক্ষেত্রে তুমি যদি m ইকুয়ালস টু 0 প্রুভ করতে পারো, অর্থাৎ যদি এখানে প্রবণতা যদি 0 হয়, আমরা দেখেছিলাম x অক্ষ বা x অক্ষের সমান্তরাল সরলরেখাগুলো শর্ত, সরলরেখার x অক্ষ বা x অক্ষের সমান্তরাল সরলরেখাগুলো কী হয় না, প্রবণতা ইকুয়ালস টু 0 হয়, যেটা আমি প্রথম কোশ্চেনটা করিয়েছিলাম। তাই এক্ষেত্রে তুমি যদি প্রবণতাটা যদি 0 প্রুভ করতে পারো তাহলে তোমার কিন্তু সরলরেখাটি কিন্তু x অক্ষের সমান্তরাল সরলরেখায় পরিণত হবে। শর্ত, তাহলে এখানে আমি শর্ত নির্ণয় করবো। তো এই যে সরলরেখাটি আমি এই সরলরেখা আকারে আনবো কীভাবে,
তাহলে এখানে দেখো এক্স প্লাস বিওয়াই, আমি এখানে দেখছি দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। ওকে, তারপরে এখানে কী করবে, দেখো ওয়াই টেপারে আছে না, তাহলে আমি ওয়াই টেপারে রেখে দেবো বিওয়াই। দেখো সিটা যদি এবারে এক্সটা যদি এবার পার করে দিই তাহলে কত হবে, মাইনাস সি এক্স হবে, সিটা যদি এবার পার করে দিই মাইনাস সি হবে। ওকে, বোঝা যাচ্ছে তো। তারপর তুমি কী করবে, যেহেতু এখানে সিঙ্গেল ওয়াই আছে তাহলে আমি ওয়াইটাই রেখে দেবো, আর এই বিটা ওয়াইয়ের সঙ্গে গুণ ছিল তাহলে এবার পার করে দেবো, তাহলে কী হবে, এর সঙ্গে ভাগ হয়ে যাবে পুরোটার সঙ্গে, মাইনাস এক্স মাইনাস সি ডিভাইড বাই বি। তো এটাকে যদি আমি ভাঙি, অর্থাৎ বিটা যদি সবার মধ্যে সমানভাবে বন্টন করি তাহলে কী হবে, মাইনাস এক্স কী হবে, মাইনাস এক্স ডিভাইড বাই বি মাইনাস সি ডিভাইড বাই বি। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। দেখো 1 নম্বর আর 2 নম্বর কম্পেয়ার করো, তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারো। তার আগে একটা কাজ করো না, এ বাই বি মাইনাস অফ এ বাই বি, মাইনাস অফ এ বাই বি ইন্টু এক্স মাইনাস, এখানে একটা কাজ করতে পারো তোমরা, প্লাস অফ মাইনাস সি বাই বি। দেখো এই যে 2 নম্বর সরলরেখাটা, অর্থাৎ এই যে 2 নম্বর সরলরেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এই 1 নম্বর সরলরেখা, এই যে 2 নম্বর সরলরেখা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস সি, আর এখানে দেখো ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ বাই বি ইন্টু এক্স প্লাস মাইনাস অফ সি বাই বি। ওকে, তাহলে এখান থেকে বোঝা গেল, তাহলে এম ইকুয়ালস টু আমরা যদি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি কম্পেয়ার করি, অর্থাৎ আমরা 2 নম্বর সমীকরণে কী পেলাম, মাইনাস অফ এ বাই বি ইন্টু এক্স প্লাস অফ মাইনাস অফ সি বাই বি। অর্থাৎ এই যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তোমরা যদি পরস্পর কম্পেয়ার করো, তাহলে এম ইকুয়ালস টু আমরা কী পাবো, প্রবণতা এম ইকুয়ালস টু কী পাবো, প্রবণতা এম ইকুয়ালস টু মাইনাস অফ এ বাই বি। ওকে ওকে, তাহলে এই যে প্রবণতা 0টা হবে কী করে, এখানে মাইনাস অফ এ বাই বি ক্ষেত্রে, অর্থাৎ এই যে প্রবণতা 0 হবে কী করে, এর প্রবণতা 0 হওয়ার শর্ত হলো যে এ ইকুয়ালস টু 0 হতে হবে আর বি নট ইকুয়ালস টু 0 হতে হবে। কারণ এ যদি 0 হয় তাহলে এ দেখো এই পার্টটা পুরো 0 হয়ে যাবে, তাহলে 0 ইন্টু এক্স মানে পুরোটা 0 হয়ে গেল। ওকে, আর যদি বি নট ইকুয়ালস টু 0 হয়, যদি এখানে বাই চান্স যদি বি ইকুয়ালস টু যদি 0 হতো, যদি বি ইকুয়ালস টু 0 হতো, তাহলে এ বাই 0 মানে কি ইনফিনিটিভ চলে আসতো, তখন এটা 0 হতো না। কিন্তু তাই আমরা এটা ওই জন্য এভাবে লিখেছি, এখানে এ ইকুয়ালস টু 0 হতে হবে আর বি নট ইকুয়ালস টু কী হতে হবে, 0 হতে হবে। ওকে, তাহলে এখানে কোন অপশানটা সঠিক হবে, এখানে অপশান নাম্বার বিটা হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ এই যে এ বাই বিটাকে, অর্থাৎ এই যে পার্টটা, এই পার্টটা তো আমার 0 হওয়ার কথা। ওকে, কারণ কোনো সরলরেখার এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার হওয়ার শর্ত হলো যে প্রবণতা ইকুয়ালস টু 0। তো এখানে প্রবণতা এম ইকুয়ালস টু মাইনাস এ বাই পি পাচ্ছি, অর্থাৎ এই সরলরেখার ক্ষেত্রে প্রবণতা এ মাইনাস এ বাই বি পাচ্ছি। তাহলে এই এ বাই বিটা 0 হবে কখন, যদি এ যদি 0 হয় তাহলে এটা 0 হবে, কিন্তু বি যদি 0 হয় তাহলে এটা কি 0 হবে, কিন্তু হয়তো এ ইকুয়ালস টু এ নট ইকুয়ালস টু 0 হলো আর বি ইকুয়ালস টু 0 হলো, তাহলে এখানে কি 0 আসবে, ইনফিনিটি চলে আসবে। অর্থাৎ সামথিং বাই 0 মানে কত, ইনফিনিটিভ। কিন্তু 0 বাই সামথিং, তো 0 বাই 1 2 যা বলো, তাহলে সেটা কত আসবে, অলরেডি 0 আসবে। সেই জন্য দেখো এই কাজটা যদি 0 হয় তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, আর যদি বি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে পার্টটা পুরো 0 হয়ে যাবে। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেন। দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 7 আমি অলরেডি লিখে গেছি। তো কোশ্চেন নাম্বার 7 এখানে বলা হচ্ছে যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 সরলরেখা মূল বিন্দুগামী হওয়ার শর্ত হলো কি। তো একটা সরলরেখা মূল বিন্দুগামী কখন হবে, তো একটু আগে আমরা শিখেছিলাম যে প্রবণতা ছিদ্রাংশ আকারে সরলরেখা সমীকরণ হয় কি, y ইকুয়ালস টু mx প্লাস সি। এখানে এই যে সরলরেখাটি মূলবিন্দুগামী হওয়ার শর্ত হলো এই যে c ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে সরলরেখাটি কনভার্ট হয়ে কী হবে, y ইকুয়ালস টু mx হবে। তাহলে এই যে সরলরেখাটি 1 নম্বর সরলরেখাটি কী হলো, তাহলে এখানে y ইকুয়ালস টু mx টা মূলবিন্দুগামী কোন সাপেক্ষে হলো না, c ইকুয়ালস টু 0 হওয়ার সাপেক্ষে হলো। ক্লিয়ার? তাহলে y ইকুয়ালস টু mx প্লাস সি এটাকে মূলবিন্দুগামী কখন হবে, যখন c ইকুয়ালস টু 0 হবে। অর্থাৎ যে ছিদ্রাংশ y দৈর্ঘ্যের, মানে এই যে সরলরেখাটি আকারটা এরকম না, আকারটা এরকম, এটা হচ্ছে সি। সিটা যদি বাই চান্স 0 প্রুভ করতে পারে তাহলে এই সরলরেখাটি হবে মূলবিন্দুগামী, মানে এরকম হয়ে যাবে। ওকে, তাহলে দেখো y ইকুয়ালস টু mx হচ্ছে মূলবিন্দুগামী কখন হবে, যখন c ইকুয়ালস টু 0 প্রুভ করতে পারবো। তাহলে আমাকে প্রথমে এই যে সরলরেখাটি এটাকে প্রথমে এই আকারে আনবো, এনে সেক্ষেত্রে যদি সিটা যদি 0 প্রুভ করতে পারি তাহলে আমরা সরলরেখাটি মূলবিন্দুগামী। অর্থাৎ এখানে দেখো না, কী করবো দেখে নাও, এটা অপশন ডি। কী করবো, কম্পেয়ার করো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এটাকে যদি এ আকার আনতে চাও তাহলে কী হবে, y ইকুয়ালস টু মাইনাস অফ এ বাই বি ইন্টু এক্স প্লাস মাইনাস অফ সি বাই এ। দেখো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ কম্পেয়ার করো, এটাকে তুমি সি ড্যাশ ধরে নিতে পারো, যে এখানে ডবল সি আছে না,
তাহলে সি ড্যাশ টিকাস টু, এটা দেখো সি ড্যাশ টিকাস টু মাইনাস অফ সি বাই এ। তাহলে এই যে সরলরেখাটি জিরো হওয়ার শর্তটা কী ছিল না, সি ড্যাশ টিকাস টু জিরো হতে হবে তোমাকে, অর্থাৎ সি বাই এ কাস টু জিরো হতে হবে। তাহলে এটা ইকাস টু তোমরা লেখো জিরো, মাইনাস সি বাই এ কাস টু জিরো লেখো, সরি। তাহলে এই পার্টটা তোমাকে জিরো প্রুভ করতে হবে, এটাকে ছেড়ে দাও। তাহলে এই পার্টটাকে তোমাকে জিরো প্রুভ করতে হবে, তবে সরলরেখাটি হবে মূল বিন্দু কবে হবে, ক্লিয়ার? তাহলে এটাকে তুমি জিরো কখন হবে, এই পার্টটা জিরো কখন হবে, যখন সি কাস টু জিরো হবে কিন্তু এ নট ইকাস টু, সরি এটা সি বাই বি হবে, ওকে এটা সি বাই বি হবে, বাট বি নট ইকাস টু জিরো হবে। তো এটা জিরো কখন হবে, যখন সি কাস টু জিরো হবে কিন্তু বি নট ইকাস টু জিরো হবে, ওকে। তাহলে এখানে অপশান ডি এর সঠিক আনসার, সি কাস টু জিরো বি নট ইকাস টু জিরো হতে হবে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8টা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন। তোমরা এখানে কোশ্চেন নাম্বার 8টাও কিন্তু তোমরা এটা 3 স্টার দিতে পারো, ক্লিয়ার? এটা একটা 3 স্টার দিয়ে নাও তোমরা। তো এখানে দেখো 2x - 3y + 5 = 0 সরলরেখার নতি চেয়েছে এবং y অক্ষের ছেদিতাংশ যথাক্রমে। আমি আরেকবার কোশ্চেনটা সুন্দরভাবে পড়ছি, 2x - 3y + 5 = 0 সরলরেখার নতি এবং y অক্ষের ছেদিতাংশ যথাক্রমে কী কী হবে। তা আমরা দেখেছিলাম, ভালোভাবে খেয়াল করো, প্রবণতা ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ কী হয়, y = mx + c, ওকে। এটা হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকারের সরলরেখার সমীকরণ। তাহলে এই যে এই সরলরেখার আকারের সমীকরণটা কীরকম হয় না, আমি অনেকবার দেখালাম আজকের এই ভিডিওতে। এটা সরলরেখার সমীকরণ ঠিক এরকম হয়, এটা হচ্ছে আর y অক্ষের ছেদিতাংশ, এটা সি, এখানে অর্থাৎ সিটা হলো y অক্ষের ছেদিতাংশ এবং দেখো এবং এই সরলরেখার নতি কোনটা, থিটা। নতি মানে এখানে নতি মানে কোনটা, এম, এখানে এমটা হচ্ছে নতি, সরি এখানে আনথিটা থিটা, যদি এই সরলরেখা আনথি থিটা হয় তাই প্রবণতা কত হবে, m = tan থিটা হবে। এখানে tan থিটা জায়গায় জাস্ট এমটা লেখা হয়, এখানে tan থিটা ইন্টু এক্স হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এমটা লেখা হচ্ছে কারণ এখানে সৌন্দর্য বজায় রাখার জন্য, ওকে। m = tan থিটা। তাহলে আমি যদি এই সরলরেখাটিকে যদি আমি এই আকারে আনতে পারি তাহলে আমি সহজে সেখান থেকে এম বের করতে পারবো এবং সিটা বের করে নিতে পারবো, ওকে। তাহলে এখানে দেখে নাও কী করবে তোমরা, 2x - 3y + 5 = 0, ওকে। তো এখানে দেখো 2x + 5 = 3y ওপারে চলে যাবে, -3 ওপারে 3y ওপারে চলে গেলে -3y ওপারে চলে গেলে 3y হয়ে যাবে। তো এই সিম্পল আবার ঘুরিয়ে লেখো, 3y = 2x + 5। আমি একেবারে করতে পারতাম কমন টমন নিয়ে, তোমরা সহজে অনেক কাজে ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু দুর্বল হতে পারো, ওই জন্য আমি জাস্ট একটু হাটছাড়ভাবে করছি, ওকে। তাহলে ওয়াইটা একেবারে থাকবে, যদি আমি দেখো এখানে সিঙ্গেল ওয়াই আছে, ওকে, তো এটা একেলা থাকবে, তাহলে ওয়াই কী হবে, 2/3 × x + 5/3, ওকে। কী হবে, এটা কী হবে, y = 2/3 × x + 5/3, ক্লিয়ার? তাহলে দেখো এই সমীকরণটি আর এই সমীকরণ অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ তোমরা যদি কম্পেয়ার করো তাহলে দেখো সি জায়গায় এখানে y = m × x + c, তাহলে m এর জায়গায় কী আছে, 2 আর 3 আছে না, m এর জায়গায় কত আছে, 2 আর 3 আছে, তাহলে m = কত লিখবে তোমরা, 2 আর 3 লিখবে, এভাবে অঙ্কগুলো করবে। আর সি এর জায়গায় কী আছে, 5/3 আছে। তাহলে তোমরা এখানে লেখো এত সরলরেখার নতি পেয়ে গেলাম, অর্থাৎ এই যে দেখো এই সরলরেখার নতি কোনটা, 2 আর 3 এবং ছেদিতাংশ y অক্ষের ছেদিতাংশ কত, 5/3, ওকে। এটাকে তোমরা যদি ছবি অঙ্কন করো তাহলে এই যে সির জায়গায় তোমরা কী লিখবে, 5/3 লিখবে, 5/3, এবং থিটার জায়গায় যেহেতু এখানে থিটা আছে তাহলে কোনটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে, ওকে। তাহলে এখানে যেহেতু তাহলে দেখো m = 2 আর 3, তো তাহলে tan α বা tan থিটা, যদি কোনটা যদি এখানে যদি অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরতাম তাহলে আমি এখানে থিটা লিখবো, ওকে। tan θ = 2 আর 3, থিটা কত হবে, tan ইনভার্স 2 আর 3, ওকে। সে ব্যাপারটা আলাদা, সেটা লিখছি না, ওকে। তাহলে এখানে আমার যতটুকু চেয়েছে সেটাকে লাগো, এত সরলরেখার নতি চেয়েছে, তাহলে এই যে সরলরেখার নতি কত পেলাম, 2 আর 3 পেলাম এবং ছেদিতাংশ কত পেলাম, 5 আর 3 পেলাম। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন বি ইজ অলওয়েজ রাইট অ্যান্সার, ক্লিয়ার? অপশন বি ইজ অলওয়েজ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। তো এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 9, খুব সুন্দর একটা কোশ্চেন। 2x - 3y + 5 = 0 সরলরেখা x অক্ষ y অক্ষকে ছেদ করা যথাক্রমে x অক্ষ y অক্ষকে যথাক্রমে ছেদ করা বলে 4টি অপশন এখানে দিয়েছে, a -5/2, 0, 0,5/3 বিন্দুকে, এভাবে 4টি বিন্দু দিয়েছে, ওকে। তাহলে এই যে সরলরেখাটা কীভাবে x অক্ষ y অক্ষকে ছেদ করছে সেটা আমরা বুঝবো কীভাবে। তাহলে তোমরা ছেদিতাংশ আকারে একটা সরলরেখা পড়েছিলে,
ছেদিতাংশ আকারে একটা সরলরেখার সমীকরণকে তোমরা পড়েছিলে, সেটা কী ছিল না x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। এই সরলরেখাটি দেখো, এই সরলরেখার আকার কি এরকম হয় না, যেটা এক্স অক্ষকে, এই যে সরলরেখাটি যেটা এক্স অক্ষকে এ দৈর্ঘ্যে ছেদ করছে এবং y অক্ষকে বি একক দৈর্ঘ্যে ছেদ করছে, যার ফলে এই যে বিন্দুটা এক্স অক্ষের যে ছেদবিন্দু দেখতে পাচ্ছি, ছেদবিন্দুর স্থানাঙ্ক কী হয় a,0, আর এই বিন্দুর স্থানাঙ্ক কী হয় 0,b, সরি এটা a,0। তাহলে দেখো এই যে সরলরেখাটি এক্স অক্ষ y অক্ষকে যথাক্রমে a,0 বিন্দু ও 0,b বিন্দুতে ছেদ করছে। ওকে, তাহলে এখন এই যে সরলরেখাটির ক্ষেত্রে আমরা কীভাবে এক্স অক্ষ y অক্ষকে ছেদ করি সেটা কীভাবে দেখবো। তাহলে এই যে সরলরেখাটি তুমি এই সরলরেখার আকারে অর্থাৎ 1 নম্বর সরলরেখার আকারে কনভার্ট করো। তাহলে কীভাবে কনভার্ট করবে দেখেন, খুব সুন্দর সিম্পল একটা উপায়। ওকে, তাহলে 2x - 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, তাহলে 2x - 3y ইকুয়ালস টু -5 হবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, তাহলে এটা যদি -5টা এই ব্যাপারে চলে আসে তাহলে কী হবে 2x - 3y -5 ইকুয়ালস টু 1। ক্লিয়ার? তারপরে কী করবে, সিম্পল উপায়, এটাকে সবার সঙ্গে ভাগ করে দেওয়া -5টা, -3y বাই -5 ইকুয়ালস টু 1। ওকে, তারপর দেখো কী করবে, তাহলে একবার এ করে দাও x ইকুয়ালস টু -5/2, x ইকুয়ালস টু -5/2 করলাম। ওকে, যে দুইটা 5-এর নিচে ভাগ হিসেবে আনলাম, যদি এটা পুনরায় গুণ হয় তাহলে দুইটা উপরে গুণ হয়ে যাবে। ওকে, দেখো মাইনাস মাইনাস কত হবে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে প্লাস লিখিয়ে দিচ্ছি একবার y/5/3। ওকে, ইকুয়ালস টু 1। দেখো তাহলে এখানে এক্সের, দেখো এখানে কী ছিল x/a ছিল, প্লাস এ ছিল, কিন্তু এখানে x/-5/2 আসছে, তাহলে এখানে মাইনাস আসার অর্থ এরকম দাঁড়াচ্ছে। তাহলে এই যে সরলরেখার ক্ষেত্রে, অর্থাৎ এই যে সরলরেখার ক্ষেত্রে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তোমরা যদি কম্পেয়ার করো, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তোমরা যদি কম্পেয়ার করো, তাহলে এই সরলরেখাটা দাঁড়াবে এরকম আকৃতিতে দাঁড়াবে। কারণটা কি, এখানে দেখো -5/2, তাহলে নিশ্চয়ই -5/2, এটা হচ্ছে -5/2, আর এখানে এটা কত y অক্ষকে 5/3 দৈর্ঘ্যে ছেদ করছে। ওকে, তাহলে এর স্থানাঙ্ক কত হবে, x অক্ষের স্থানাঙ্ক x অক্ষের y অক্ষকে, দেখো x অক্ষ y অক্ষকে যত করবে -5,5/2, 0 বিন্দু ও y অক্ষকে যথাক্রমে 0,5/3 বিন্দু ছেদ করে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে, এরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, দেখো -5/2, 0 ও 0,5/3। আচ্ছা, এখানে মাইনাসটা আসার অর্থ হলো এটাকে এরকম যে এই সরলরেখাটি নেগেটিভ এক্স অক্ষকে ছেদ করছে আর পজিটিভ y অক্ষকে ছেদ করছে। ক্লিয়ার? বোঝা গেল? আর যদি এখানে ওয়াইটা যদি মাইনাস আসে তখন সরলরেখাটি এরকম আকৃতি দাঁড়াতো, এরকম দাঁড়াতো। ওকে, আবার যদি এক্সটা যদি পজিটিভ হতো আর ওয়াইটা যদি নেগেটিভ হতো তাহলে নিশ্চয়ই এরকম দাঁড়াতো। ক্লিয়ার? বোঝা গেল? এগুলো নিয়ে আবার ডিটেলস আলোচনা করবো। তো চলো নেক্সট কোশ্চেন। তো ফাইনালি আমরা শেষ কোশ্চেনে চলে এসেছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 10 আজকের মতো, অর্থাৎ আজকের এই ভিডিওটির শেষ কোশ্চেন এটা, কোশ্চেন নাম্বার 10 বলছি একটি সরলরেখা এক্স অক্ষের ও y অক্ষের উপর ছেদিতাংশ যথাক্রমে -4 ও 6 একক হলে সরলরেখাটির সমীকরণ হবে বলে 4টে অপশন এখানে দিয়েছে। তো 4টে অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ, পড়ে নিও। ওকে, তাহলে এখানে এই যে সরলরেখাটা আমরা কীভাবে সলভ করবো, কী বলছে, এক্স অক্ষের ও y অক্ষের উপর ছেদিতাংশ যথাক্রমে -4 ও 6 একক। ক্লিয়ার? তো তোমরা একটা দেখেছিলে যে x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, অর্থাৎ দেখবে যখন কোনো এক্স অক্ষ y অক্ষের ছেদিতাংশ বলে দিচ্ছে তখন তোমরা এই সরলরেখাটির আকারে এই সরলরেখাটির এই থিওরিটি অবলম্বন করবে। অর্থাৎ এই যে সরলরেখার যে থিওরিটি দেখতে পাচ্ছ x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, এই যে সরলরেখাটির উপর যে থিওরিটি ছিল সেই থিওরিটি অ্যাপ্লাই করবে। হ্যাঁ, এটার মানে কি, এই সরলরেখাটি এর মানেটা কি, আমি ভালোভাবে ছবি আঁকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এটার মানে এটা হচ্ছে, দেখো উপরটা y, নিচেরটা y ড্যাশ, এটা হচ্ছে x, এটা হচ্ছে x ড্যাশ। ওকে, এটা হচ্ছে মূল বিন্দু। এটা মানে এক্স অক্ষকে a একক দৈর্ঘ্যে ছেদ করে, একটি সরলরেখা এক্স অক্ষকে a একক দৈর্ঘ্যে ছেদ করে, y অক্ষকে b একক দৈর্ঘ্যে ছেদ করে। ক্লিয়ার? যার ফলে এটার স্থানাঙ্ক কী হয় a,0 আর এটার স্থানাঙ্ক কী হয় 0,b। তাহলে এই সরলরেখাটির মানে কি, এক্স অক্ষকে a একক দৈর্ঘ্যে ছেদ করে এবং y অক্ষকে b একক দৈর্ঘ্যে ছেদ করে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো একটি সরলরেখায় এক্স অক্ষের ও y অক্ষের ওপর ছেদিতাংশ যথাক্রমে -4 ও 6 একক। তাহলে এখানে এক্স অক্ষের ছেদিতাংশ হচ্ছে একক এবং y অক্ষের ছেদিতাংশ হচ্ছে বিয়োগক। তাহলে এখানে দেখো একটি সরলরেখার এক্স অক্ষের y অক্ষের ওপর ছেদিতাংশ যথাক্রমে -4 ও 6 একক। ক্লিয়ার? তাহলে সরলরেখার যেহেতু -4 বলেছে তাহলে কীরকম হতে পারে, এক্স অক্ষের ছেদিতাংশ বলেছে যেহেতু, যদি -4 বলেছে দেখো এরকম হতে হবে, এটা হচ্ছে -4 আর এটা হচ্ছে কত 6, এই টোটাল দৈর্ঘ্যটা কত 6, তো এটা হচ্ছে স্থানাঙ্কটা কত হবে
-4,0 আর স্থানে কত হবে 0,6 ক্লিয়ার। তাহলে এটা কত হবে x/-4 হবে আর এটা কত হবে y/6 হবে। যদি আবার কোশ্চেন যেটা বলেছে সেটা আমি করবো ক্লিয়ার। তাহলে এখানে যদি লসাগু করো তাহলে কত আসবে -12 আসবে। ওকে, তুমি এক কাজ করতে পারো, এখানে মাইনাস দেখো মাইনাসটা এটাকে এনে আছে তো, এটা উপর লিখে দিতে পারো ক্লিয়ার। কীরকম উপর লিখবে দেখে নাও, -x/4 করে দিলাম। এখানে ছিল প্লাস আর প্লাস মাইনাস কত হবে মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে -x/4 হবে ক্লিয়ার, প্লাস x/6 = 1 হবে ক্লিয়ার। এবার দেখো এটাকে লসাগু করলে অ্যাকচুয়ালি তুমি পাবে কত 12। তাহলে -3x + 2x = 1, অ্যাকচুয়ালি তুমি পাবে 2x - 3y - 12 = 0। এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে ভাই, সরি এটা 3x ছিল, 3x, এটা সরি এটা y ছিল। ওকে, তাহলে এটা হচ্ছে y হয়ে যাবে, তো এটা হচ্ছে y হয়ে যাবে। তাহলে 3x - 2y - 12 = 0। দেখো 3x - 2y = -12 = 0। তাহলে অপশান ইউ ইজ অলওয়েজ রাইট অ্যান্সার ক্লিয়ার। চলো আজকের পর্যন্ত অর্থাৎ আজকের এই পর্যন্ত কোশ্চেনগুলো শেষ হয়ে গেল। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। আর চ্যানেলে যারা নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকো বেল আইকনটা অলরেডি প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করতে থাকো, যাতে তুমিও যেরকম উপকৃত হচ্ছ অপরে যেন সেরকম উপকৃত হতে পারে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।